নমস্কার বন্ধুরা, স্বাগতম শুভ টিচিং বাংলার আজকের নতুন ভিডিওতে। আজ আমি আলোচনা করব অনুবাদ অনুষঙ্গ পাঠের অধীনে গুরুত্বপূর্ণ এক নাট্যকার শূদ্রক ও তার সাহিত্যকৃতি নিয়ে। চলো শুরু করি আজকের শিক্ষামূলক সফর। আজকের ভিডিওতে আলোচনা করা হবে ভারতীয় সাহিত্য যে শূদ্রক, সেই শূদ্রকের যে গুরুত্বপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ টার্ম, সেই গুরুত্বপূর্ণ টার্মগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। এর আগে ভারতীয় সাহিত্য যে কালিদাস, সেই কালিদাসের এমসিকিউ প্রশ্ন উত্তর হিসেবে দেওয়া হয়েছে, তাই অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। তাহলে দেখে নাও এবার শূদ্রকের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো, সেই তথ্যগুলো একে একে আমরা দেখে নেব। প্রথমে যেটা বলা হচ্ছে, শূদ্রকের আবির্ভাব কাল সম্পর্কে মত পার্থক্য রয়েছে। আনুমানিক খ্রিস্টপূর্ব ৩য় শতক থেকে খ্রিস্টীয় ৬ষ্ঠ শতক পর্যন্ত। এই শূদ্রক ছিলেন অসমক দেশের অধিবাসী। জন্মস্থান উজ্জয়িনী। শূদ্রক ছিলেন কালিদাসের পরবর্তী যুগের একজন নাট্যকার। শূদ্রক ব্রাহ্মণ জাতির কবি ছিলেন। যদি বলা হয় শূদ্রক কোন জাতির কবি বা তার জাতি কি ছিল, তার জাতি হচ্ছে ব্রাহ্মণ। শূদ্রক একটি ছদ্মনাম। শূদ্রক একটি কি নাম? ছদ্মনাম, এই সমালোচকদের মতে। শূদ্রকের রচিত নাটক, এই শূদ্রকের রচিত নাটকটির নাম কি? মৃচ্ছকটিক। আর এই মৃচ্ছকটিক নাটকটি একটি দৃশ্যকাব্য। মৃচ্ছকটিক একটি কি কাব্য? দৃশ্যকাব্য। এই মৃচ্ছকটিক নাটকটির রস হচ্ছে কি? মৃচ্ছকটিক নাটকটির রস অর্থাৎ মূল রস হচ্ছে শৃঙ্গার রস। মৃচ্ছকটিক নাটকের কাহিনী কি? মৃচ্ছকটিক নাটকের কাহিনী হচ্ছে সম্পূর্ণ লৌকিক। এই মৃচ্ছকটিক নাটকের কাহিনী সূত্র বা উৎস কোথা থেকে? বৃহৎ কথা, কথা সারিত সাগরে এই কাহিনী সূত্র পাওয়া যায়। কিন্তু এই কাহিনী সূত্র পাওয়া গেলেও ভাস বিরচিত চারুদত্তের সঙ্গে কিন্তু মিল সব থেকে বেশি। এই নাটকটি কবে রচিত হয়েছিল? আনুমানিক ১৪দশ শতাব্দীতে। মৃচ্ছকটিক নাটকের নায়ক নায়িকার নাম কি? নায়িকার নাম হচ্ছে বিপ্র চারুদত্ত এবং নায়িকা হচ্ছে গণিকা বসন্ত সেনা। মৃচ্ছকটিক নাটকের কোন শ্রেণী? এই মৃচ্ছকটিক নাটকটি হচ্ছে একটি প্রকরণ নাটক। যদি বলা হয় মৃচ্ছকটিক নাটকটি কোন নাটক? প্রকরণ নাটক। নাটকটি কয় অঙ্কে বিন্যস্ত? নাটকটি ১০ অঙ্কে রচিত বা ১০ অঙ্কে বিন্যস্ত। এই ১০টি অঙ্কের নাম এবার আমরা পরপর দেখে নেব। প্রথম অঙ্ক হচ্ছে অলঙ্কার ন্যাস, দ্বিতীয় অঙ্ক দুধকর সংবাহক কথা, তৃতীয় অঙ্ক সন্ধিচ্ছেদ, চতুর্থ অঙ্ক মদনিকা সর্বিলক, পঞ্চম অঙ্ক হচ্ছে দুর্দিনে, ষষ্ঠ অঙ্ক হচ্ছে প্রবহন বিপর্যয়, সপ্তম অঙ্ক আর্যক অপহরণ, অষ্টম অঙ্ক হচ্ছে বসন্ত সেনা মটন, নবম অঙ্ক ব্যবহারে, দশম অঙ্ক সংহার। এই মৃচ্ছকটিক শব্দের অর্থ কি? মৃচ্ছকটিক শব্দের অর্থ হচ্ছে মাটির খেলনা বা মাটির গাড়ি। শূদ্রক নাটক মৃচ্ছকটিকের মূল উপজীব্য কি? প্রেম ও সমাজ। শূদ্রক রচিত নাটকের গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা কি? সামাজিক বার্তা হচ্ছে ধনী দরিদ্র বিভেদের অসারতা। এই নাটকে সমাজের সর্বস্তরের মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। ধনী গণিকা বসন্ত সেনা, দরিদ্র সৎ ব্রাহ্মণ চারুদত্ত, হঠাৎ ধনী এবং মূর্খ সংস্থানক, চোর সর্বিলোক, বিদূষক, ভৃত্য, দাসী, দরিদ্র, চণ্ডাল প্রভৃতি উচ্চবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত নানান শ্রেণীর নাটকটিকে চরিত্রের চিত্রশালা করে তুলেছে। এই মৃচ্ছকটিক নাটকে মোট ২৭টি চরিত্র লক্ষ্য করা যায়। মৃচ্ছকটিক নাটকে সৌরসেনী, মাগধী, প্রাচ্য প্রভৃতি আঞ্চলিক ভাষা ব্যবহৃত হয়েছে। শূদ্রক তার নাটকে অর্থাৎ মৃচ্ছকটিক নাটকে কোন ভাষার ব্যবহার করেছেন? সংস্কৃত ও প্রাকৃত উভয় ভাষার ব্যবহার করেছেন। শূদ্রক বিরচিত একটি একাঙ্ক নাটকের নাম কি? পদ্য প্রাভৃতক। এই পদ্য প্রাভৃতক শীর্ষক ভান জাতীয় একাঙ্ক নাটক। শূদ্রকের বন্ধুর নাম কি? শূদ্রকের বন্ধু হচ্ছে চিত্রভানু। মৃচ্ছকটিক নাটকের সকার চোররাজ। মৃচ্ছকটিক নাটকের চরিত্র বিদূষকের নাম কি? বিদূষকের নাম হচ্ছে মৈত্রেয়। মৃচ্ছকটিক বসন্ত সেনার পিতার নাম কি? বসন্ত সেনার পিতার নাম হচ্ছে ধর্মদত্ত। মৃচ্ছকটিকের চারুদত্তের পুত্রের নাম কি? চারুদত্তের পুত্রের নাম হচ্ছে রহিন। মৃচ্ছকটিক নাটকে চারুদত্তের পরিচারিকার নাম কি? মদনিকা। মৃচ্ছকটিক নাটকে বসন্ত সেনার পরিচারিকার নাম কি? রদনিকা। মৃচ্ছকটিক নাটকে সিরিয়াল চোরের নাম হচ্ছে সার্বিলক। যদি ভিডিওটি উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের মতামত। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। পরের ভিডিও আমরা আলোচনা করব অন্য একটি সাহিত্যিক পাঠ নিয়ে। ততদিন ভালো থেকো, পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ।